আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে। আজকে আমরা কচুর ফুল ভর্তা করে দেখাবো। প্রথমে আমরা কিছু কচুর ফুল নিয়েছি। এই কচুর ফুলগুলোকে এখন আমরা ছোট ছোট টুকরো করে কাটলাম। কচুর ফুলগুলোকে এখন আমরা সিদ্ধ করতে দিব। একটা পাত্রে কিছু পানি গরম করে নিচ্ছি। এর মধ্যে আমরা আমাদের কচুর ফুলগুলো দিয়ে দিব। কচুর ফুলগুলো দেওয়ার পর আমরা এখানে আধা চা চামচ পরিমাণ লবণ দিব। লবণটা ভালো মতো নেড়ে নিব পানির মধ্যে। তো আমাদের কচুর ফুলগুলো সিদ্ধ হচ্ছে। ফুলগুলো সিদ্ধ হওয়ার পর আমরা এগুলোকে আলাদা করে রাখবো পানি ছেঁকে। একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে আমরা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং এগুলোকে বেরেস্তা করে নিব। আমরা রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমরা এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নিব। আমরা কিছু শুকনো মরিচ দেব এর মধ্যে, তাহলে একটা ঝাল ঝাল ফ্লেভারও আসবে। এখন শুকনো মরিচ দিয়ে আমরা বেরেস্তাটাকে শেষ করে নিব। পেঁয়াজ রসুনের বেরেস্তা হয়ে গেলে আমরা এগুলোকে আলাদা করে রাখবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। এইদিকে আমাদের কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা শিলপাটায় কিছু সর্ষে দানা নিয়ে এর সাথে আধা চা চামচ লবণ দিয়ে বেটে নিব। আমরা শিলপাটা ব্যবহার করছি কারণ ব্লেন্ড করে নিলে ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না, তাই আমরা শিলপাটাই ব্যবহার করছি যেন স্বাদটা অরিজিনালি থাকে। এখন আমরা পেঁয়াজ রসুনের বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি শিলপাটায় এবং দুইটাকে একসাথে বেটে নিব। শেষমেশ আমরা আমাদের সিদ্ধ করা কচুর ফুলগুলো দিয়ে এটাকেও বেটে নিব। তো এটাই ছিল আমাদের টোটাল প্রসেস। তিনটা জিনিস একসাথে বাটা হচ্ছে। তো আমাদের ভর্তা মোটামুটি রেডি। কচুর ফুলের ভর্তা খুব সহজ একটা রেসিপি। ট্রাই করে আমাদের জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। বাংলা ফুড হেরিটেজের সাথেই থাকবেন।